হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স মানে বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকের ভিডিও থাকছে কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন। আর সেম প্রসেসে আপনারা ফেসবুক কভার ফটো, টুইটার কভার ফটো, দেন ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটি ব্যানার ডিজাইন করবেন। ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট। তো এখান থেকে আমরা ব্যানার সাইজটা নিব। ব্যানার সাইজটা হবে 1024x450 আর কালার হবে RGB। ওকে, ক্রিয়েট দিলাম। আমাদের ব্যানার সাইজ চলে আসলো। আমরা এটার উপরে ডিজাইন করব। আর আমার ডিজাইনটা শর্টকাট করার জন্য আমি এই ডিজাইনটা ওই জায়গায় নিয়ে যাই। সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেল টুলস থেকে এটা রেক্টেঙ্গেল নিব আর এটাকে ড্র্যাগ করে এখান দিয়ে দিব। ওকে, আর এটাকে কালার দিয়ে দেই। ঠিক আছে, এটাকে এখানে সাইজটা ঠিক করে নেই, কালারটাকে অ্যাডজাস্ট করে। ওকে, আমার কালার ঠিক আছে, এটাকে লক করে দিই। Ctrl+2 দিয়ে লক করে দিলাম। দেন আমরা এই শেপটা নেব। এটা নেওয়ার জন্য রেক্টেঙ্গেলে যাব আবার। দেন এই সোজাসুজি হালকা ডার্ক করে টান দেবো। এটা কালারটা দিয়ে দিই পিঙ্ক কালার। ওকে, এটা বেশি চিকন হয়ে গিয়েছে। সেম ভাবে এটাকে কপি করে না, অল্টার চাপ দিয়ে কপি করে। ওকে, এটা বেশি ফাঁক হয়ে গেছে, এটাকে এই দুইটাকে ধরে এটা অ্যালাইন করে নিই। ওকে, অ্যালাইন ঠিক আছে, গ্রুপ করে দিলাম। কন্ট্রোল চাপ দিয়ে জি চাপ দিলাম, গ্রুপ হয়ে গেল। এটাকে হালকা করে ডার্ক করে ব্যাকা করে নিব। আমি ভিডিও করতেছি তাই অত সুন্দর করে কিছু করছি না, তাই আপনারা আপনাদের মতো সুন্দর করে নেবেন। ওকে, এখন আমাদের এই লাইন শেপটা লাগবে। তো এটা আমি কোথা থেকে পাবো? এটা আমি ফ্রিপিক থেকে একটি ফাইল ডাউনলোড করে রেখেছি। আপনারা ফ্রিপিকে গিয়ে অ্যাবাস্ট্রাক্ট আপনাকে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। ফ্রিপিকে গিয়ে অ্যাবাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো আমি এটা ফাইলটা ডাউনলোড করে রেখেছি, আর যদি কারো লাগে আমাকে বলবেন, আমি ফাইলটা দিতে পারবো। ওকে, এটাকে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস এটা কোথায় কাজ করেছিলাম? হ্যাঁ, এখানে। এটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি আমার মতো করে। ওকে, এটা কালারটা একটু চেঞ্জ করব, সেজন্য আমরা গ্রেডিয়েন্ট চলে যাব। গ্রেডিয়েন্ট থেকে এই কালারটাকে গ্লেড করে দিব। এটাকে হালকা এদিক ডার্ক করে ধরে। ওকে, কালারটা কিছুটা আমাদের সাথে মিক্স হয়ে গেছে। দেন আমাদের এখন লাগবে এরকম একটি পিএনজি ওয়াশ। তো এই পিএনজি ওয়াশটা কোথা থেকে পাবেন? এটা গুগলে গিয়ে সার্চ করলে পিএনজি ওয়াশ পেয়ে যাবেন। স্মার্ট ওয়াশ লিখে সার্চ দিলে এরকম অনেক পিএনজি ওয়াশ পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, এটা দেখাচ্ছে না, এটা আপনি হয়তো পারবেন। তো এটার পিছনে এই যে একটা শেপ আছে, দেখেন এই শেপটা কিভাবে তৈরি করেছি, এখন সেটা দেখাবো। এই শেপটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেল থেকে একটি রেক্টেঙ্গেল নেব। দেন এই রেক্টেঙ্গেলের এটা গ্রেডিয়েন্ট করে দিই। গ্রেডিয়েন্ট করে দিলাম, মিডল গ্রেডিয়েন্ট। এটা মিডল গ্রেডিয়েন্ট করে দিলাম। আর এটাকে ধরে এটা কালারটা দিয়ে দিব। ওকে, এখন এটার অপাসিটিটা আর একটু কমাই দেই, 50% করে দেই। ওকে, এটা হবে না, এটা কালারটা দিয়ে দিতে হবে প্রিন্ট কালার। দেন এটার অপাসিটি এখানে হয়ে গেছে, এটার অপাসিটি 0। এখন এটাকে জুম করে
না হচ্ছে না। ওকে, ঠিক আছে। এখন এইটাকে বড় করতে হবে, তাহলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড লাইট হিসাবে কাজ করবে। দরকার পড়ে এইটার অপাসিটি আর একটু বাড়াই দেই। ওকে, আর তার উপরে এটা দিয়ে দিব। এটাকে আমরা ফ্রন্ট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট করে দিব। ওকে, এখন মনে হচ্ছে পিছনটা লাইট জ্বলতেছে, যেটাকে বলে ফোকাস। ওকে, আমি এটাকে এত বেশি সুন্দর করছি না, আপনি আপনাদের মতো করে নেবেন। এই দুটাকে ধরে গ্রুপ করে নিলাম, দেন হালকা করে এটাকে বড় করে দিচ্ছি। আর এরকম এখন এখানে একটা অফারের একটা লোগো তৈরি করব। এখন এটাকে তৈরি করার জন্য আমরা পলিগন টুলস নাম এখান থেকে 6 দিব। পলিগন থেকে এটার কালারটা দিয়ে দিলাম পিঙ্ক কালার। এখন এটাকে ধরে হালকা একটু বড় করে নেই। ওকে, এটাকে কপি করে পেস্ট করলাম, F চাপ দিয়ে এটার উপরে পেস্ট করলাম। শিফট অল্টার চাপ দিয়ে এটাকে ছোট করে হালকা ঘুরিয়ে নিলাম। এটা আর একটু ছোট করব, এটা কালারটা দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এটাকে এখন আমি শেপ আছে, এটাকে আমি এখন স্টক করে দিলাম। এটা স্টক করে দিলাম, স্টক একটু বাড়িয়ে দেই দেখি। ওকে, এই স্টকটাকে এক্সপ্যান্ড করে দিলে, এক্সপ্যান্ড করে দিলে এটা এটা শেপ আকারে হয়ে যাবে। এই দুটা ধরে আমি বিল্ডার টুলস দিয়ে এটাকে মাইনাস করে দিই অল্টার চাপ দিয়ে। ওকে, এই দুটা গ্রুপ করে আমি এখানে দিয়ে দিব। এগুলোকে ধরে আমি অল্টার চাপ দিয়ে এইগুলোকে ধরে কন্ট্রোল চাপ দিয়ে 2 চাপ দিলে ডিলিট হয়ে যায়। এইগুলোকে তো লক করে নেই, কন্ট্রোল 2 চাপ দিয়ে লক হয়ে যাবে। ওকে, এটা লক হয়ে গেল। ওকে, এখানে এখন এরা 50% অফারটা লিখে দেই। দেখি এখানটা বোল্ড ফন্ট দিব, তাহলে লেখাটা ভালো বোঝা যাবে। এখানে অফ লিখে দিলাম, আর এটাকে বড় হাতের করে দিব। ওকে, আমার এখানে অফার চলে গেল। দেন এখন বাকি আছে এখানে হালকা শেয়ার মতো করতে হবে।
তো সেই জন্য আমি চলে গেলাম ইলিপস টুলসে। ইলিপস টুল থেকে হালকা এটাকে ড্র্যাগ করে দিব, দেন এটাকে ধরে সাইড করে দিব। ওকে, চলে গেলাম গ্রেডিয়েন্ট টুলসে। গ্রেডিয়েন্ট টুলস থেকে ওকে, এখন এই সাইড চাপ দিয়ে এটাকে আরেকটু ছোট করে দেই। ওকে, এটা কালারটা আরো কালো করে দিই, তাহলে শেয়ার মতো মনে হবে। হ্যাঁ, ওকে, এটাকে এখান দিয়ে দিব হালকা ছোট করে। ওকে, মনে হচ্ছে এখানে হালকা ছায়া পড়েছে। এটাকে আরো সময় নিয়ে একটু ভালো করে করতে হবে। যাই হোক, আমি এখন করছি না। দেন আমার লেখাগুলো দিতে হবে। এগুলো সব পিছনে করে গেছে, এগুলো সব ফ্রন্ট করতে হবে। ওকে, ফ্রন্ট করে নিলাম আমি। ফ্রন্ট দিলাম, ফ্রন্ট এরিয়াল, এটা দিব বোল্ড। সাইজটা একটু বড় করে দেই। তারপরে দিব এইটা, এই ফ্রন্টটাকে এই ফন্টের নাম দেখে নিতে পারেন, হ্যাস্টিনা। এই ফন্টের নাম হ্যাস্টিনা। ওকে, দেন আমরা একটা এরিয়াল ফন্ট নেব। এখানে লেখাটা থেকে যাবে, আর দেন আরেকটা শেপ নিব। এখন এখানে স্বপ্নও লেখার জন্য এখানে লিখে দিলাম সব নাও। এটা কালারটা সাদা করে দিব। দেন এখানে আর কি থাকবে, ফোন নাম্বার। আমরা এখান থেকে এই দুইটা নিয়ে নিব।
এটাকে ফ্রন্ট করে দিলাম, সামনে চলে আসলো। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, রোলার নিলাম, একটা রোলার নিই, কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল আর চাপ দিয়ে, দেন এটাকে অ্যালাইন করে দিলাম। এই দুটাকে ধরে গ্রুপ করে এটাকে একটু ছোট করে দেব। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন এটাকে সেভ করব। তো এটাকে আর একটা কাজ করা যায়, এই সাইডের এগুলো ডিলিট করার জন্য 2-3 ভাবে করা যায়। তো আমি একভাবে দেখাচ্ছি, এটাকে কলটা চাপ দিয়ে শুধু, ও শিট, এই সাইডের এগুলো ডিলিট করতে পারেন আপনি অনেকভাবে। তো আমি একটা দেখাই দিচ্ছি, এটাকে আগে আনলক করে নিই, তারপরে আনলক করে সবগুলো সিলেক্ট করে ধরে বিল্ডার টুলস দিয়ে এগুলো ধরে জাস্ট শুধু সাইড থেকে মাইনাস করে দিলে এগুলো সব চলে যাবে। অলটা চাপ দিয়ে আর একভাবে করা যাবে, এইটাকে এভাবে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলে হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি না, করতেছি না, এখন জাস্ট এটাকে সেভ করলেই আমার কাজ শেষ। এখানে একটা প্রবলেম হয়ে আছে, সেটা হলো এই শেপটা একটু নিচে যাবে, দেন এইটা ব্রিং ব্যাক যাবে আরো। ওকে, এবার ঠিক আছে। ওকে, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি সংক্ষেপে দেখালাম, এতটা সুন্দর হয়নি, এটা বেশি ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।